নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি ক্ষীরের গজা। দোকানের সাথে আপনারা এই রকম ক্ষীরের গজা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে ক্ষীর নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ ফুটিয়ে ক্ষীর করে নিয়েছি। এরপর আমি এর ভেতরে 150 গ্রাম ময়দা দিচ্ছি, 2 চামচ আমুল দুধ দিচ্ছি, ঘি দিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব আর সামান্য লবণ দিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম জল মিশাবো না। ক্ষীরটা আমার নরম ছিল তো, ওই জন্য আমি শুকনো করে শক্ত করে মাখছি। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি চিনির শিরাটা তৈরি করে নেব। প্রথমে আমি এখানে 2 কাপ জল দিলাম আর 250 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। আর আমি এখানে 2 টুকরো লেবু দিয়েছি আর এখানে একটু কেশর দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমাকে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, একদম ঘনও হয়নি, একদম পাতলাও হয়নি। আপনারা ঠিক এইরকমই চিনির শিরাটা তৈরি করবেন। এটা আবার আমি নামিয়ে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি ক্ষীরের ডোটার মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি আর 1/2 চামচেরও কম বেকিং সোডা দিচ্ছি। দিয়ে সামান্য এর উপরে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মিশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে কেটে ফোল্ড করে নিচ্ছি। এরকম কেটে কেটে ফোল্ড করলে ভেতরটা ফাঁপা মতন হয় আর খুব নরম মতন হয়। আমি এইরকমভাবে 2-3 বার কেটে কেটে ফোল্ড করে নেব। এরকম ফোল্ড করে বারবার কাটলে পারে রসটাও ভেতরে ভালো মতন ঢুকতে পারে। এরপর আমি 2টো স্লাইসকে এক করে চারপাশে ভালো করে মুড়ে নেব। চারপাশটা মুড়ে নিলে ভাজার সময় এটা ফেটে যাবে না। চারপাশটা আমার মোড়া হয়ে গেছে। এরপর আমি এটাকে এদিক ওদিক করে সমান করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলি আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। এরপর আমি এক একটা করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা আমার 5 মিনিটের মতন লো ফ্লেমে হবে। এরপর আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নেব। এইগুলি আমার ভাজা হয়ে গেছে। আপনারা ঠিক এইরকম ভাবেই ভাজবেন। এবারে আমি তুলে নিচ্ছি। এরপর আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম তার ভেতরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা আমার হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। আপনারা এরকম ভাবে ক্ষীরের গজা অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।